সব জায়গায় চাঁদাবাজি আছে, দুষ্কৃতিকারী আছে। পৃথিবীর অনেক জায়গায় রাজনৈতিক প্রশ্রয় আছে, অনেক জায়গায় নাই। ইন্ডিয়াতে রাজনৈতিক প্রশ্রয় আছে, পাকিস্তানেও রাজনৈতিক প্রশ্রয় আছে। বাংলাদেশ এটা থেকে বেরিয়ে আসতে চায়। আমরা জিরো টলারেন্স তাদের ব্যাপারে, কোনো প্রশ্রয় নেই। এবং আমরা কিন্তু মনে রাখবেন যে একবার কেন্দ্রীয় কমিটির উচ্চ পদে আছে সেরকম নেতার বিরুদ্ধে বহিষ্কার আমরা করেছি। এই এই অবস্থান আমরা নিয়েছি। একটা কথা আমি যেটা বলি, প্রায় ধরেন বৈষম্য বিরোধী ছাত্র বা জাতীয় নাগরিক কমিটি বলছে যে সংবিধান নাকি প্রত্যেক দল তার মতো করে ব্যবহার করেছে। এটাও ঠিক না। হ্যাঁ, আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকার জন্য সংবিধান তারা তাদের মতো করে ব্যবহার করেছে, দলীয় স্বার্থে, ব্যক্তির স্বার্থে। বিএনপি তা করেনি। আওয়ামী লীগ 4র্থ সংশোধনী করেছিল, বিএনপি কিন্তু 5ম সংশোধনী করে বহুদলীয় গণতন্ত্র করেছিল, দলের স্বার্থে না, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। আবার বিএনপি দেখেন 12শ সংশোধনী করেছিল, আমি শেষ করব, সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তন করবার জন্য। কারণ গণতন্ত্রের জন্য সবচেয়ে জবাবদিহিমূলক এবং দায়বদ্ধ সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। আমরা কিন্তু সংশোধন করে সেটা করেছিলাম, ব্যক্তির স্বার্থে না, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কলঙ্কিত করার জায়গাটা, যার কারণে অজুহাত পেয়ে আওয়ামী লীগ এটাকে বাতিল করে দিল, না না না, সেই কাজটা প্লিজ তো প্লিজ, বিএনপি ওই করেছিল। আপনি ওই সেই আগার জায়গায় যাচ্ছেন। এই 13 দশ সংশোধনী আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিলাম গণতন্ত্রের সাথে। সব দলের হুম। নির্বাচনে আস্থা প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এবং জনগণের অবাধ ভোটের সুযোগ তৈরি করে দেওয়ার সাথে আমরাই করেছিলাম কিন্তু কে 13 এম দশ হাসান সংশোধিত যখন দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার। নিলেন না, আওয়ামী লীগ যখন 5ম দায়িত্ব নিলেন সংশোধিত না, সেটা বাতিল করে আজকে সংকট তৈরি করেছে অনির্বাচিত ভাবে 17 বছর হ্যাঁ, ক্ষমতায় থাকার আওয়ামী জন্য। লীগ সেটা অর্থাৎ করেছে, আওয়ামী আপনি লীগ যদি সেটা করেছে, বলেন, সেখানে কোনো ডিফেন্ড করার কিছু নাই। কিন্তু না না, আপনারা যে, আমি আপনি আমি বলছেন আমি যে যেটা আপনারা বলছি, করেন নাই। আওয়ামী লীগ সংবিধান সংশোধন করেছে বারবার তাদের দলের স্বার্থে, ক্ষমতা থাকার স্বার্থে। বিএনপি কিন্তু যে 3 থেকে 4 বার সংবিধান সংশোধন করেছে সেটা গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দল বা ব্যক্তির স্বার্থে না, সেটা প্রতিষ্ঠিত। স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট। অর্থাৎ সংবিধান সংশোধন সবসময় কোনো দল নিজের হুম। স্বার্থে করে না, দেশের স্বার্থেও করে। নতুন কিন্তু প্রজন্মের সংবিধানের নেতাদেরকে অপব্যবহারটা বুঝতে নিজের হবে স্বার্থে করে। যে সংবিধান সংশোধন দোষের না, সেটা কোনো কোনো সময় জনকল্যাণের, জনস্বার্থে। হ্যাঁ, কিন্তু সংবিধানের অপব্যবহারটা নিজের স্বার্থে করে। আমি আসলে ওই কথাটা বলছিলাম যে কে এম হাসান যখন দায়িত্ব নিলেন না, তখন 4টা বিকল্প বাদ দিয়ে ইয়াজউদ্দিন আহমেদ হয়ে কে গেলেন এম হাসান তত্ত্বাবধায়ক যখন সরকার প্রধান। দায়িত্ব পায় তখন আওয়ামী লীগ কেন বাধা করেছিল? সেটা তো উচিত ছিল না। স্বনামধন্য বিচারপতি, ওটা তো আওয়ামী বিএনপির আওয়ামী পদধারী বা লীগের দলীয় কেউ না। আপনি ঔচিত্য বোধ সংবিধানে নিয়ে তো কে এম কথা হাসানের অনেক আগেই বিরোধিতা শেষ। করলেন, সংবিধান বাতিল করে হাসিনার অধীনে নির্বাচন প্রতিষ্ঠিত করলেন, এই দুটোকে একভাবে দেখবেন না প্লিজ। না, দেখলাম না একভাবে, কিন্তু আপনারা তো ওই অপব্যবহারের চেষ্টাটা করেছেন যে অপব্যবহার করা হয়নি। কে এম হাসান ছিল যুক্তিসঙ্গত সংবিধান অনুসারে, আওয়ামী লীগ তারও মানেনি। বয়স 4টা বাড়িয়ে তাকে অপশনের যেন কথা প্রধান। বলা হয়েছে, আপনি শোনেন প্লিজ। 4টা অপশন ছিল, বলা হয়েছে একটা যে 4 জনের কাছে যাওয়া হয়েছে, কে এম হাসান যে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন তারপর আর কেউ দায়িত্ব নিতে চান নাই। আবার এও বলা হয়েছে যাওয়াই হয় নাই। হ্যাঁ, কিন্তু 4টা ইয়াজউদ্দিনকে অপশনে যখন যাওয়া হয় নাই, তত্ত্বাবধায়ক সেটা সরকারে সেই প্রদান সময় করা বিবিসি হয়েছে বাংলা, সেটা ভয়েস অব আমেরিকা, সংবিধান দেশীয় মেনেই করা পত্রিকা, হয়েছে, বিদেশি সেটা পত্রিকা সংবিধানের সবখানেই অংশ। আসলে আসে। যাই হোক, সেটি আর পুরনো বিতর্কে এখন আর না যাই। আহ, জ- জনাব আলাউদ্দিন, আপনার কাছ থেকে একটু একটু যদি আপনি এই প্রসঙ্গে কি কিছু যোগ করতে চান, না হয় আমি আর একটা প্রসঙ্গে আসতে চাইবো। যদি আপনি কিছু যোগ করতে চান, যোগ করতে পারেন।